আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে পেশ করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ তথা এই জুমার দিন জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে চাঁদপুর মুসআব বিন উমাইর মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু তাযীম মিশিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অবনত মস্তকে কালিমাতে শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল নির্বিশেষে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যাকে বিশ্ব মানবতার সামনে এক মহান অনুসরণীয় অনুকরণীয় আদর্শ, মহান শিক্ষক, মহান রাহবার, মহান নেতা এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। শুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসল্লি, দিনী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, অতএব তোমরা তাকে দুশমন হিসেবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। কেননা শয়তান তার দলবলকে আহ্বান করে যেন তারা জাহান্নামের অধিবাসী হয়ে যায়। সাথী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানব জাতিকে সৃষ্টি করার পরে তার পিছনে লেলিয়ে দিয়েছেন এক ভয়ানক শত্রুকে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বনি আদমের পিছনে এই শয়তানকে লাগিয়ে দিয়েছেন। সে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে মানব জাতির পেছনে অত্যন্ত পরিকল্পিতভাবে, অত্যন্ত সুকৌশলে দিন রাত ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। মানব জাতিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য সে সব ধরনের পরিকল্পনা, সব ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করে চলেছে। এই শয়তান সে আজন্ম শত্রু। আদি পিতা মানব জাতির সর্বপ্রথম ব্যক্তি আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে, সে প্রত্যেকটি মানুষের পিছনেই দিন রাত সে কর্ম করে চলেছে যেন তাদেরকে, সে তাদের যে অভিষ্ট লক্ষ্য জান্নাতের পথ, সেই জান্নাতের পথ থেকে সরিয়ে ভয়াবহ জাহান্নামের পথের পথিক করতে পারে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে সক্ষম হয়। এই জন্যে সে কিন্তু কাজ করে চলেছে। এই শয়তানকে রব্বুল আলামিন এমন কিছু ক্ষমতা দিয়েছেন, সে ক্ষমতা প্রয়োগ করে
যেটা সত্যি অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়ানক। শয়তান এতটাই পাওয়ারফুল যে শয়তানকে আমরা দেখতে পাই না, শয়তানের কথা শুনতে পাই না, শয়তানকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অথচ সে আমার সাথে যুদ্ধে লিপ্ত। সে সদা সর্বদা শত্রুতা করেই চলেছে। আপনি চিন্তা করে দেখেন যে দুই পক্ষ যুদ্ধ লেগেছে, শত্রু বাহিনী এক পক্ষকে দেখছে, তাদের কথা শ্রবণ করছে, কিন্তু অপর পক্ষ শত্রুকে দেখতে পাচ্ছে না, শত্রুকে স্পর্শ করার ক্ষমতা তার নাই, তার কথা শুনতে পায় না। তাহলে এই যুদ্ধের পরিণতি কি হতে পারে? নিঃসন্দেহে এটি অত্যন্ত ভয়ানক। এই শয়তান আমাদের শত্রু, কিন্তু এই শয়তান আমাদের এতটাই সে কাছে আসতে পারে যে আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্না শাইতানা ইয়াজরি মাজরা দাম, নিশ্চয় শয়তান মানুষের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে, মানুষের রগে রেশায় অনুপ্রবেশ করার মতো ক্ষমতা রাখে। অর্থাৎ সে আমাকে দেখছে, আমার কথা শ্রবণ করছে, আমার অ্যাক্টিভিটি সে ফলো করছে। হয়তোবা আমরা ঘুমিয়ে যাই, সে কিন্তু ঘুমায় না। আমরা ভুলে যাই, শয়তান কিন্তু ভুলে না। এবং এই ক্ষেত্রে প্রিয় সাথী বন্ধুগণ, সে কিন্তু টিম ওয়ার্ক করে থাকে, স্পেশালিস্ট নিয়োগ দিয়ে থাকে। কাকে কিভাবে পথভ্রষ্ট করা যায়, কাকে কিভাবে সঠিক পথে বিচ্যুত করা যায়, এই জন্য সে স্পেশাল এবং বিশেষজ্ঞ শয়তান নিয়োগ দিয়ে রেখেছে। স্বামী স্ত্রীর মাঝে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়, কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব লাগে তাহলে একটা পরিবার শেষ, ঠিক না বেঠিক? আর একটা পরিবার যদি শেষ হয়ে যায়, তাহলে যেহেতু পরিবার তার একটা সমাজ গঠিত হয়, তাহলে ওই সমাজটাই ধ্বংস হয়ে যাবে। এই জন্যে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগানোর জন্যে, স্বামী স্ত্রীর মাঝে সমস্যা সৃষ্টি করার জন্যে সে একদল বিশেষজ্ঞ শয়তান নিয়োগ দিয়ে রেখেছে। একজন তালিবুল ইলম যে দিন রাত কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে মানুষকে সঠিক পথ দেখাবে, একজন আলেম যদি তৈরি হয়ে যায়, তাহলে তো শয়তানের কার্যক্রম থেমে যাবে বা শয়তানের কার্যক্রম সংকুচিত হয়ে যাবে। এই জন্যে সে তালিবুল ইলমকে এই ইলমের পথ থেকে বিচ্যুত করার জন্যে একদল বিশেষজ্ঞ শয়তান নিয়োগ দিয়ে রেখেছে, যেন তালিবুল ইলমকে দ্বীনের পথ থেকে, ইলম অন্বেষণের পথ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। আপনি বাজারে যাবেন, বাজারে রয়েছে আরেক দল শয়তান। আপনি সালাতে দাঁড়াবেন, সালাতের মধ্যে ডিস্টার্ব দেওয়ার জন্য রয়েছে আরেক দল শয়তান। এভাবে ডানে বামে সামনে পেছনে শয়তান অত্যন্ত পরিকল্পিতভাবে টিম ওয়ার্কের মাধ্যমে আমাদেরকে বিচ্যুত করার পায়তারা করে থাকে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই শয়তানকে আমরা ইচ্ছা করলে গুলি করতে পারবো না, তাকে লাঠিপেটা করে আমরা তাকে ধরাশায়ী করতে পারবো না, তাকে কোনোভাবে আমরা পরাস্ত করতে সক্ষম নই, যদি আমরা এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতি অবলম্বন না করি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, শয়তানকে কে সৃষ্টি করেছেন? তিনিই সৃষ্টি করেছেন। তাহলে সে শয়তান সম্পর্কে কে বেশি জানেন? অবশ্যই আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি জানেন যে যে এই শয়তান কি এবং শয়তান কিভাবে আমাদের পেছনে কাজ করে। এই জন্য রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় এই শয়তানের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আমরা সূরা বাকারা 36 নম্বর আয়াতে দেখি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা
এই জমিন থেকে যে সকল হালাল খাদ্যদ্রব্য রয়েছে সেগুলো গ্রহণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান স্পষ্ট এবং প্রকাশ্য দুশমন। তাহলে রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাদেরকে সতর্ক করে দিলেন যে শয়তান সে সরাসরি তোমাকে হয়তো পথভ্রষ্ট করবে না, এই জন্য তোমার সামনে সে ষড়যন্ত্রের জাল বুনবে। প্রথম প্রথম পর্যায়ে একজন মানুষ বড় ধরনের পাপাচারে লিপ্ত হতে পারে না, সে কিন্তু ভয়ে থাকে, তার মধ্যে একটা শঙ্কা বিরাজ করে। এই জন্যে তাকে ছোট্ট পাপ দ্বারা তার শুরুটা করার চেষ্টা করে। একজন নেশাখোর বা মদখোর যে নেশায় বোধ হয়ে থাকে, সে কিন্তু প্রথমেই নেশা শুরু করে নাই, ঠিক না বেটি? সে প্রথম পর্যায়ে মদ বা নেশা ধরে নাই, তার শুরুটা হয়েছিল ওই সিগারেট দিয়ে, বা ওই সিগারেটের পড়ে থাকা অংশ দিয়ে তার প্রথম সূচনাটা হয়েছিল। এরপরে ধীরে ধীরে এর মাত্রা বৃদ্ধি পেতে থাকে। বিড়ি সিগারেট থেকে আস্তে আস্তে সে কিন্তু ওই নেশার রাজ্যে হারিয়ে যায়, এবং এই নেশার রাজ্যে যখন সে হারিয়ে যায় তখন সেখান থেকে ফিরে আসতে পারে না। এটা এমন একটি সুড়ঙ্গ যেখানে কেউ প্রবেশ করলে সহজে সেখান থেকে ফিরে আসতে পারে না, আল্লাহ যদি তাকে রহম না করে। তো সাথী বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা সাবধান হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান মানুষকে স্টেপ বাই স্টেপ বিপথে নিয়ে যায়, প্রথমে একটা, তারপরে আরেকটা, তারপর আরেকটা, এভাবে আস্তে আস্তে সে এক ভয়ানক সুড়ঙ্গের দিকে মানুষকে নিয়ে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আরেক জায়গায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। যে হে ইমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আধা ইসলাম আর আধা সেকুলারিজম, আধা জাতীয়তাবাদ, আধা কমিউনিজম, অথবা নিজের ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত প্রবৃত্তি, এগুলো নয়। তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামের নামে কোনো ধরনের ভ্রান্ত মতবাদের সাথে তোমার কোনো ধরনের সংশ্লিষ্টতা রাখা চলবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। প্রিয় বন্ধুগণ, এইভাবে কোরআনে কারিমে রব্বুল আলামিন আমাদের জন্য সতর্কবাণী উচ্চারণ করেছেন যেন কোনোভাবে শয়তান আমাদেরকে বিপথে নিতে না পারে। আমরা আমরা আমাদের যে বডির দিকে যদি তাকাই, আমরা আমাদের হাত পা, আমাদের চোখ মুখ, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমরা এগুলোর প্রতি যথেষ্ট যত্নশীল, এগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমরা কাপড় পরিধান করলে সে কাপড়টা ময়লা হয়ে যায়, আমরা কাপড় ময়লা হয়ে গেলে ডিটারজেন্ট পাউডার বা সাবান বা ধোপার কাছে বা ওয়াশিং মেশিনে ফেলে সেটাকে আমরা পরিষ্কার করি। কিন্তু আমাদের একটা চালিকা শক্তি রয়েছে আমাদের ভিতরে, সেটার নাম হচ্ছে অন্তর। শয়তানের টার্গেট কিন্তু এই অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসের মধ্যে কি বলেছেন? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে শয়তান মানুষের অন্তরের মধ্যে যে কলব বা মানুষের বুকের মধ্যে যে কলব বা অন্তর রয়েছে সেটার মধ্যে কুমন্ত্রণা জাগিয়ে দেয়, সেটার মধ্যে ওয়াসওয়াসা দিয়ে থাকে। সাথী বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মানুষের যেটা অন্তর সেটি হচ্ছে সেনা প্রধানের মতো, প্রধান কমান্ডারের মতো। একটা সেনাবাহিনীর প্রধান কমান্ডার থাকে, সেই কমান্ডারের আদেশে সাধারণ সৈনিকগণ কাজ করে থাকে। কমান্ডার যা বলবে সৈনিকগণ সেই কাজ করে থাকে এবং তার আদেশকে তারা লঙ্ঘন করে না। প্রিয় বন্ধুগণ, তো আমাদের শরীরের ভিতরে সেই মূল চালিকা শক্তিটি রয়েছে, সেটি হচ্ছে কলব বা অন্তর। এই অন্তরের কথা অনুযায়ী আমাদের
চোখ, মুখ, আমাদের হাত পা সবকিছুই পরিচালিত হয়। তো শয়তান এই মানুষের অন্তরকে আক্রমণ করার চেষ্টা করে। মানুষের অন্তরটা যদি সে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, তাহলে স্বাভাবিকভাবেই পুরো বডিটাই তার নিয়ন্ত্রণে চলে যায়। তার পুরো বডিটাই তার নিয়ন্ত্রণে চলে যায়। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যে তোমরা সাবধান হয়ে যাও, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, যে তোমাদের শরীরের মধ্যে এমন একটি মাংসপিণ্ড রয়েছে, সেই মাংসপিণ্ড যদি ঠিক থাকে তাহলে তোমাদের হোল বডি, তোমাদের পুরো দেহটাই ঠিক থাকবে। আর ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের হোল বডি বা পুরো শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেটি হচ্ছে অন্তর। অতএব এই অন্তরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা থাকা অপরিহার্য। আপনি নামাজে আসবেন, ফজরে আজান হয়েছে, আপনার মন বলতেছে থাক নামাজ যাওয়ার দরকার নেই। আপনার মন কি বলতেছে? নামাজ যাওয়ার দরকার নাই, ঘুমাও। দেখা যাবে যে আপনার এই মনের কথা শুনে আপনার হাত পা চোখ সবকিছুই অকেজো হয়ে গেছে, এগুলো আর শক্তি পায় না, আপনি ঘুমিয়ে গেলেন, নামাজ মিস হয়ে গেল। কিন্তু আপনার মন যদি বলে না এখন নামাজের সময় হয়েছে, মসজিদে যেতে হবে, দেখবে যে সাথে সাথে আপনার চোখ সচল হয়ে গেছে, আপনার হাত আপনার পা সবকিছুই সচল হয়ে গেছে। আপনি উঠে অজুখানায় যে আপনি অজু করে বা আপনি ফ্রেশ হয়ে আপনি ঠিকই মসজিদের দিকে চলে আসবেন, কারণ আপনার অন্তর আপনাকে আদেশ করেছে। প্রিয় বন্ধুগণ, তো এই জন্যে শয়তান মানুষের অন্তরকে টার্গেট করে সে তার কর্মযজ্ঞ পরিচালনা করে থাকে। যেমন একটি দেশের রাজধানী যদি শত্রু নিয়ন্ত্রণ করে ফেলতে পারে, তাহলে পুরো দেশটাই তার নিয়ন্ত্রণে চলে যায়। ঠিক একইভাবে আমাদের অন্তরটা শয়তান নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এটা যদি তার নিয়ন্ত্রণে চলে যায় আমাদের ফুল বডিটাই তার নিয়ন্ত্রণে চলে যাবে। প্রিয় বন্ধুগণ, এই জন্যে আমাদের শয়তান থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে সেই পদ্ধতিতে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। এখন আমরা যেটা বলেছিলাম যে শয়তানকে তো কোনোভাবে আমরা দেখতে পাই না, ধরতে পারি না, তাকে লাঠি দিয়ে আঘাত করতে পারবো না, তাকে বোম্বিং করে আমরা ধ্বংস করতে পারবো না, গুলি করে হত্যা করতে পারবো না। তাহলে উপায়টা কি? উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ তাআলা তাই তো বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই তোমার অন্তরে, যখনই তোমার মনের মধ্যে কুমন্ত্রণা বা কুপ্রবৃত্তি জাগ্রত হবে, সাথে সাথে তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। অর্থাৎ তুমি পাঠ করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন শয়তানকেও সৃষ্টি করেছেন, স্বয়ং সেই মহান রব্বুল আলামিনের কাছেই আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে যদি আমরা এই ভয়ঙ্কর শত্রু থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই। অর্থাৎ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করা, হে আল্লাহ, এই শয়তান থেকে আমরা বাঁচতে পারবো না, এই শয়তান থেকে রক্ষা পাওয়ার আমাদের কোনো পথ নাই, আপনি যদি আমাদেরকে রক্ষা না করেন। এই জন্যে যখনই আমাদের মনের মধ্যে কুপ্রবৃত্তি জাগ্রত হবে, যখনই আমাদের মনের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি চিন্তা, খারাপ কাজের মনোভাব জাগ্রত হবে, আমাদের উচিত তৎক্ষণাৎ মহান রব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া, তার কাছে আশ্রয় প্রার্থনা করা, তার কাছে শেল্টার নেওয়া। আর অর্থাৎ এইভাবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এই শয়তান থেকে বাঁচার জন্য আর কি করতে পারি? আল্লাহ আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন? আমরা এই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার যে নির্দেশনা পাই সেটি হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। কোরআনে কারীম তেলাওয়াত করা, যখন আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব, কোরআনের মধ্যে লেখা আছে কিভাবে আপনি নিজেকে সেভ করবেন বিতাড়িত শয়তান থেকে, ঠিক না বেঠিক? আর শয়তান এই জন্য চাই যে মানুষ যেন কোরআনমুখী না হয়, শয়তান চাই মানুষ যেন কোরআন থেকে দূরে সরে থাকে, শয়তান চাই মানুষ যেন কোরআন শিখে। শয়তান মনে প্রাণে চেষ্টা করে, ষড়যন্ত্র করে মানুষ যেন কোরআন থেকে, কোরআনের শিক্ষা থেকে দূরে চলে যায়। এই জন্যে প্রিয় বন্ধুগণ, আমরা সতর্ক হব যখন কোরআনের মাহফিল হবে, যেই মাহফিলগুলোতে কোরআনে আলোচনা করা হবে, যে হালাকাতে কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনা হবে, আমরা শয়তানের
ওয়াসওয়াসায় পড়ে সেগুলো থেকে দূরে থাকি, তাহলে প্রকারান্তরে আমরা কিন্তু শয়তানের জালে আটকে গেলাম। শয়তান এটাই চায়। এই জন্যই আমাদের চেষ্টা করতে হবে, যেখানেই কোরআনের মাহফিলের ডাক আসবে, ওলামা ইকরাম কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনা করবেন, কোরআনের দার্স হবে, আমরা যতই ব্যস্ত থাকবো না কেন আমাদের চেষ্টা করা উচিত সেই দার্সগুলোতে, সেই হালাকাগুলোতে, সেই বৈঠকগুলোতে উপস্থিত হওয়ার চেষ্টা করা। আমরা নিজেরা কোরআনে কারীম তেলাওয়াত করব, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আজকে চতুর্দিকে মানুষকে কোরআন থেকে দূরে সরার জন্য নানা ধরনের প্ল্যান পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। ওই যে বলছিলাম শয়তান, এই শয়তান কিন্তু আবার দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকার শয়তান হচ্ছে জিনের ভিতর থেকে, আর এক প্রকার শয়তান হচ্ছে মানুষের মধ্য থেকে। মানুষরূপী শয়তানগুলো, এই মানুষরূপী শয়তানগুলো দেখতে শুনতে আমাদের মতোই, আমাদের সমাজে বসবাস করে, আমাদের মধ্যেই চলাফেরা করে, তার কথাবার্তা আমাদের মতো, সবকিছু আমাদের মতো, কিন্তু তারা প্রকৃতপক্ষে শয়তান। যারা মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য, যারা মানুষকে দ্বীনি মাজলিস থেকে দূরে সরানোর জন্য, যারা মানুষকে ইসলাহি সেন্টারগুলো থেকে, এই সমস্ত দাওয়া সেন্টারগুলো থেকে, কোরআনের মাদ্রাসাগুলো, কোরআনের শিক্ষার যে মাদ্রাসাগুলো রয়েছে, দ্বীনি প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে দূরে থাকার জন্য তারা মানুষকে নানাভাবে কুমন্ত্রণা দিয়ে থাকে, তাদের সামনে নানা ধরনের মিথ্যা অপপ্রচার করে থাকে, এবং মানুষের মধ্যে কোরআন সম্পর্কে বা দ্বীনি মার্কাজ বা দ্বীনি মাদ্রাসা সম্পর্কে নানা প্রোপাগান্ডা তারা ছড়িয়ে থাকে। এরা মানুষরূপী শয়তান, যেগুলো আমাদের মধ্যেই রয়েছে। বাচ্চারা যখন কোরআন বুকে নিয়ে মাদ্রাসায় যায়, একসময় মক্তবগুলো থেকে, একসময় গ্রামে গঞ্জে যে মক্তবগুলো, মসজিদগুলো, সেই মসজিদে মক্তব থাকতো, সেই মক্তবে ছোট ছোট বাচ্চারা কায়দা আমপারা বা কোরআন বুকে নিয়ে তারা মক্তবে গিয়ে তারা কোরআনে কারীমে তেলাওয়াত করতো, ঠিক না বেঠিক? এখনো কোন জায়গায় সেটা আছে, কিন্তু দিনে দিনে সেটা কিন্তু কমে আসতেছে। সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে তথাকথিত বিভিন্ন কিন্ডারগার্টেন বা ইংলিশ মিডিয়াম স্কুল এবং নানা ধরনের দুনিয়াবি লেখাপড়া। অর্থাৎ আমাদের এই বর্তমান প্রজন্মের সন্তানদেরকে, বর্তমান প্রজন্মকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এই মানবরূপী শয়তানগুলো তারা সব ধরনের আয়োজন সম্পন্ন করে ফেলেছে। আমরা যদি তাদের সেই ষড়যন্ত্রে পা দিই, তাহলে প্রকারান্তরে আমরা শয়তানের জালেই কিন্তু আটকে গেলাম। এই জন্য আমাদেরকে আবারও মক্তবমুখী হতে হবে, আমাদের সন্তানদেরকে আবারও মসজিদমুখী হতে হবে। এই হালাকাতুল কোরআন, এই তাহফিজুল কোরআন মাদ্রাসাগুলোর সাথে আমাদের সম্পর্ককে বৃদ্ধি করতে হবে। আমি যখন এই মুসআব বিন উমাইর কমপ্লেক্সে আসি, তখন দেখতে পেয়েছিলাম যে একদল ছোট্ট ছোট শিশু কিশোর তারা দল বেঁধে মসজিদ দিকে আসছিলেন। সকলেই এই মুসআব বিন উমাইর মাদ্রাসার ছাত্র। তারা এখানে এসে কি করে? তারা এখানে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহর দ্বীন শেখে। কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের চতুর্দিকে আরো যে সমস্ত প্রতিষ্ঠান আছে, আরো যে সমস্ত স্কুল রয়েছে, আরো বিভিন্ন একাডেমি রয়েছে, সেগুলোর তুলনায় এই মাদ্রাসার ছাত্র বা এই হিফজুল কোরআনের যে ছাত্র, তাদের সংখ্যা কম নাকি বেশি? নিঃসন্দেহে অনেক অনেক কম। তারপরেও দেখা যায় এই সমস্ত মাদ্রাসাগুলো নানা সমস্যায় জর্জরিত। তাদের আর্থিক সমস্যা, তাদের আবাসনের সমস্যা, তাদের যাতায়াতের সমস্যা, তাদের খাবারের সমস্যা, ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার সমস্যা, নানা ধরনের সমস্যায় এই প্রতিষ্ঠানগুলো জর্জরিত। অথচ আমরাই কিন্তু আমাদের অন্যান্য বাচ্চাদেরকে ওই সমস্ত মানে আধুনিক নামে যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেগুলোতে আমরা কিন্তু এর থেকে অনেক অনেক বেশি টাকা খরচ করে পড়াচ্ছি। অথচ একজন ইমানদারের উচিত ছিল সবকিছু শেখানোর আগে সন্তানের মুখে কোরআনের বাণী তুলে দেওয়া, সর্বপ্রথম তাকে আল্লাহর দ্বীনের শিক্ষা প্রদান করা, এটা তার জন্য ফরজ ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের স্ত্রী সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য অপরিহার্য হচ্ছে আমাদের সন্তানদেরকে দ্বীনের তালিম দেওয়া, দ্বীনের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তোলা, কোরআনের আলোয় আলোকিত করে তোলা। এছাড়া বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান যে আমাদের চতুর্দিকে সিচুয়েশন, আমরা যদি একটু গভীরভাবে তাকাই, দেখতে পাবো যে তারা কি ভয়ানক ভয়ানক পরিস্থিতিকে এগিয়ে চলেছে। এই বর্তমান যে এই সেকুলার বা ধর্মহীন শিক্ষা,
আজকে ছেলেরা মেয়েরা তারা একে অপরের সাথে রিলেশন করা, তথাকথিত বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড নামে যে একটা অবৈধ সম্পর্ক তুলেছে, এটা অনেকটা স্বামী স্ত্রীর মতো, বিয়ে ছাড়াই তাদের জীবন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তারা লিপ টুগেদার অবস্থ হচ্ছে, তারা মদ, নেশা, গাঁজা এবং নানা ধরনের নেশা দ্রব্যে তারা হাবুডুবু খাচ্ছে, তারা নেশার রাজ্যে তারা বোধ হয়ে তারা অন্ধকারে হারিয়ে যাচ্ছে। কিন্তু আজকের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দিনে প্রতিষ্ঠানগুলো এগুলো থেকে মুক্ত আছে। মুক্ত কতটুকু আছে সেটা আপনারাই সাক্ষী। কোন মাদ্রাসা ছাত্রকে আপনারা দেখেছেন যে এভাবে তারা প্রকাশ্যে পাপাচারে, যারা এই সমাজে যে পাপাচারের সয়লাব চলছে, আমাদের মাদ্রাসার ছেলেরা কি সেভাবে সেগুলোতে তারা লিপ্ত হয়েছে? না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেফ রেখেছেন এখন পর্যন্ত। অতএব আপনি যদি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চান, অবশ্যই আমাদেরকে ওই মানুষরূপী শয়তানদের ষড়যন্ত্র এবং পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাকে দ্বীনি প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করতে হবে, দ্বীনি তালিম দিতে হবে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্যথায় এই সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করবে যে, হে আল্লাহ, এই পিতামাতা আমাকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করেছিল, আজকে তাদেরকেও জাহান্নামের আগুনে নিক্ষেপ করেন। সুতরাং সাথী বন্ধুগণ, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এর কোনো বিকল্প নাই, বর্তমানে এর কোনো বিকল্প নাই। তারপরে আমাদের দায়িত্ববোধের কথা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লু বানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা শুনে রাখো, প্রত্যেকটি মানুষ এক একজন দায়িত্বশীল। প্রত্যেকটি মানুষের দায়িত্ব সম্পর্কে তার কিয়ামত দিন জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। একজন পুরুষ ব্যক্তি, সে আর স্ত্রী পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, কিয়ামত দিন তাকে সে দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। অতএব আমরা যদি আল্লাহর কাঠগড়াই নিজেদেরকে ভয়ানক পরিস্থিতি থেকে রক্ষা করতে চাই, আল্লাহর জিজ্ঞাসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা থেকে নিজেকে আমরা সেফ রাখতে চাই, অর্থাৎ সঠিক উত্তর দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেই ব্যবস্থা এখনই গ্রহণ করতে হবে। এছাড়া রব্বুল আলামিনের কাঠগড়ায় কিন্তু আমরা ফেঁসে যাব। তো যাই হোক, যে কথা বলছিলাম যে শয়তান নানা ধরনের কলাকৌশল নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তো আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে তাদের সেই ব্যাপারে সজাগ হতে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে রক্ষা করেন। তো বিশেষ করে যেটা বলছিলাম যে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে বৃদ্ধি করতে হবে যদি আমরা শয়তান থেকে রক্ষা পেতে চাই। এই কোরআনের মধ্যে আবার বেশ কিছু আয়াত রয়েছে, বেশ কিছু সূরা রয়েছে। এগুলো তেলাওয়াত করার মাধ্যমে আমরা নিজেদেরকে শয়তানের কুমন্ত্রণ থেকে আরো বেশি ভালোভাবে সেফ রাখতে সক্ষম হব। সেগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আয়াত, সেটি হচ্ছে আয়াতুল কুরসি। আশা করি এই আয়াতটি কম বেশি আমাদের সকলেরই জানা থাকার কথা। আমরা যারা বড় আছি তারা তো অবশ্যই এটা আমাদের মুখস্থ থাকার কথা, কিন্তু আমাদের কর্তব্য আমাদের ছোট্ট শিশুদের মুখেও এটা তুলে দেওয়া, তারাও যেন এটা মুখস্থ রাখতে পারে। আয়াতুল কুরসি, এই হাদিস সহিহ বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম হাত্তা তাখতিমাহা লান তাজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতান। এই হাদিসটির অর্থ হচ্ছে যে তুমি যখন বিছানায় যাবে, তুমি যখন ঘুমানোর জন্যে তুমি তোমার বিছানায় যাবে, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই যে আয়াতটা আপনারা সকলেই মুখস্থ করে নেবেন, যাদের মুখস্থ নাই, আর যারা মুখস্থ আছে অবশ্যই নিয়মিত আমল করার চেষ্টা করবেন। যে নবীর এই হাদিসে বলা হয়েছে যে বিছানায় ঘুমানোর পূর্বে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা নিয়োগ দেওয়া হয় তাকে হেফাজত করার জন্য, এবং শয়তান তার ধারে কাছেও আসতে পারবে না। প্রিয় বন্ধুগণ, অর্থাৎ এই আমলটি আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে
রক্ষা করতে পারে যদি আমরা এই আমলটি করতে সক্ষম হই। আর এটি শুধু ঘুমানোর পূর্বে নয়, বরং আমাদের উচিত সকাল সন্ধ্যা এই আয়াতুল কুরসি পাঠ করা, 5 ওয়াক্ত সালাতের পরেও এটি পাঠ করা। যদি আমরা আয়াতুল কুরসির প্রতি যত্নশীল হই, এটার প্রতি আমরা ভালোভাবে আমল করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাবো। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে সূরাতুল বাকারার তেলাওয়াত। সূরাতুল বাকারার তেলাওয়াত আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা এবং শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করার এক মহৌষধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িগুলোকে গোরস্থানে পরিণত করো না, তোমাদের বাড়িগুলোকে তোমরা কবরস্থানে পরিণত করো না। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হলো যে গোরস্থানে যেভাবে কোরআন পড়া হয় না, গোরস্থান কোরআন পড়ার জায়গা নয়, ঠিক তদ্রূপ তোমরা বাড়িটাকে গোরস্থান বানিয়ে ছাড়ো না, যেখানে কোনো কোরআন তেলাওয়াত করা হবে না, যেখানে কোনো নামাজ পড়া হবে না, আল্লাহর জিকির আজকার করা হবে না। তো যেই বাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত নাই, যে বাড়িতে দোয়া কালামের কোনো খবর নাই, নামাজ নাই, আল্লাহর জিকির আজকার নাই, সেটা প্রকারান্তরে গোরস্থানের মতো। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের বাড়িগুলোকে, তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। এরপর তিনি বললেন এরপর তিনি বলেছেন, আল বাইতুল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াকরুবুহু শাইতান আও লা ইয়ানফিরান্না মিনহু শাইতান আও কামা ওয়ারাদা ফিল হাদিস, যে যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরে শয়তান সেই ঘরে কাছেও যেতে পারে না। অথবা যদি আগে থেকেই ওই ঘরে শয়তান থেকে থাকে, তাহলে সে শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। প্রিয় বন্ধুগণ, তো আমরা যেটা বলবো যে আমাদের উচিত আমাদের বাড়িগুলোকে কোরআনের তেলাওয়াত দ্বারা আবাদ রাখা। অর্থাৎ আমরা বাড়িতে নিয়মিত কোরআনে কারিমের তেলাওয়াত করব, বিশেষভাবে সূরাতুল বাকারা তেলাওয়াত করার চেষ্টা করব। তাহলে আমাদের বাড়িগুলো শয়তানের অভয়ারণ্যে পরিণত হবে না, আমাদের বাড়িগুলো শয়তানের আশ্রয়স্থলে পরিণত হবে না। কিন্তু যদি আমরা বাড়িগুলোকে কোরআনে কারিমের তেলাওয়াত থেকে, আল্লাহর জিকির আজকার থেকে মুক্ত রাখি, তাহলে শয়তান কিন্তু ওই বাড়িগুলোতেই তাদের অভয়ারণ্য বানিয়ে ছাড়বে, সেগুলো তারা আশ্রয় নেবে। তারপরে প্রিয় বন্ধুগণ, আরো 2টি সূরা যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শয়তানের কুমন্ত্রণা রক্ষা পাওয়ার জন্য, সেই 2টি সূরা কি? সূরাতুন নাস ওয়াল ফালাক, যেটাকে একসাথে বলা হয় মুআওয়াযাতান। এই 2টি সূরা আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য এক মহৌষধ। এই সূরা 2টি নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পদ্ধতিতে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেন। কিন্তু যখন থেকে সূরা 2টি নাজিল হয়েছে, এরপরে তিনি এই দুটোকেই অবধারিত করে নিলেন এই শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য। এই সূরা 2টি শুধু জিন শয়তান থেকে রক্ষা করে না, বরং জাদুটোনা, বদনজর, হিংসুকের হিংসা ইত্যাদি থেকেও রক্ষা করে। তবে আমরা কিভাবে এই সূরা 2টি পাঠ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে ঘুমানোর পূর্বে তিনি এই সূরা 2টি পাঠ করতেন। তারপরে হাতে ফু দিয়ে, তারপর তিনি তার মস্তক থেকে অর্থাৎ মাথা থেকে শুরু করে মুখমণ্ডল এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে তিনি হাত বুলিয়ে নিতেন, অথবা আগে ফু দিয়ে পরে পড়তেন, উভয়টি জায়েজ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাহ ছিল যে সকালে এবং সন্ধ্যায় তিনি 3 বার করে এই সূরা 2টি পাঠ করতেন। যেমন ফজরের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত, এটি হচ্ছে সকালের সময়। সকালের জিকির আজকারগুলো পড়ার উৎকৃষ্ট সময় হচ্ছে সূর্য ওঠার আগ পর্যন্ত। আর বিকেলের যে সময়, সেটি ব্যাপারে অধিক বিশুদ্ধ কথা হচ্ছে আসরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। অর্থাৎ আপনি যখন সকালের জিকির আজকার দোয়া তাসবিহগুলো পাঠ করবেন, বিশেষ করে সূরা 2টি পাঠ করবেন, আপনি পাঠ করার পরে যখন দিনের সূচনা হবে, সেটা আল্লাহর হেফাজতের মাধ্যমে সূচনা হবে। রাত সূচনা হবে, রাতের শুরু হবে আল্লাহর হেফাজতের মাধ্যমে।
শুরু হবে। এই জন্য আমাদের উচিত প্রত্যেক দিন ফজরের পূর্বে এবং মাগরিবের পূর্বে এই সূরা দুটো বিশেষভাবে তেলাওয়াত করা। তারপরে সাথী বন্ধুগণ, যে আরো জিকির আজকাল যেগুলো সেগুলো আমাদের পাঠ করার চেষ্টা করা উচিত। আরেকটি দোয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। এই দোয়াটি আমরা কম বেশি সকলেই জানি বলে আমি আশা করি। সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অভূতপূর্ব অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমলের কথা বলেছেন। সেটা কি? যে ব্যক্তি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 মাররা, মানে 100 বার। যে ব্যক্তি এই তাসবিহটি পাঠ করবে, কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার? 100 বার। এই 100 বার যদি কেউ পাঠ করে দিনের মধ্যে, তাহলে তার মর্যাদা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কানাত লাহু কাইতলি 10 রিকাব, যে 10 জন গোলাম আজাদ করার যে সওয়াব, শুধু এই দোয়াটি 100 বার পাঠ করার মাধ্যমে রব্বুল আলামিন আমাদের আমলনামায় সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। আল্লাহু আকবার। বর্তমান যুগে দাস প্রথা নাই, দাসদাসী প্রথা নাই। এক সময় ছিল, এখনো শরীয়তে এটা হারাম নয়। এই দাস প্রথা জায়েজ হবে যদি কাফিরদের সাথে যুদ্ধ লেগে যায় মুসলিমদের, তখন সে আবারও সেই প্রথা তারা যদি চালু করে আমরাও চালু করব। ইসলামের সাথে এটাকে মানসুখ বা রহিত করা হয় নাই, তা প্রয়োজনের প্রেক্ষাপটে এটাকে চালু রাখা হয়েছে। তবে ইসলামে বিভিন্ন ভাবে অনুৎসাহিত দাস প্রথাকে অনুৎসাহিত করা হয়েছে, বা দাস আজাদ করার প্রতি উৎসাহিত করা হয়েছে। যাই হোক, তো এই দোয়াটি যদি কেউ দিনের বেলায় 100 বার পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে তার আমল নামায় 10 জন গোলাম বা দাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হবে। ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা, এবং তার আমলনামায় 100টি নেকি লিপিবদ্ধ করা হবে। ওয়া মুহায়াত আনহু মিআতু সাইয়্যা, এবং তার 100টি গুনাহ মোচন করা হবে। শুধু তাই নয়, ওয়া কানাত লাহু হিরজান মিনাশ শাইতানি যালিকা আল-ইয়াউমি হাত্তা ইউমসিয়া, এবং এই 100 বার এই তাসবিহটি পাঠ করার মাধ্যমে এটি তার জন্য রক্ষা কবচে পরিণত হবে শয়তান থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি দিনের বেলায় যদি এটি পাঠ করে, তাহলে সারাদিন শয়তান থেকে সে সুরক্ষা থাকবে, শয়তান থেকে বাঁচার একটি রক্ষা কবচে পরিণত হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এটি এত মর্যাদা, এই তাসবিহটি পাঠ করা এত মর্যাদা, যে এটি তার জন্য শ্রেষ্ঠ আমল বলে বিবেচিত হবে। হ্যাঁ, যদি এর থেকে বেশি কেউ আমল করে সেটা ভিন্ন কথা। সুবহানাল্লাহ। এটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। সাথী বন্ধুগণ, এরপরে আমাদের যেটা করণীয়, যে আমরা ছোট বাচ্চাদেরকেও যে দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে পড়ে ফু দিতেন, সেই দোয়াগুলো পড়ে বাচ্চাদেরকে ফু দেওয়া বা রুকিয়া করা। সকাল সন্ধ্যায় বাচ্চাদেরকে আমাদের এই সমস্ত দোয়া পড়ে ফু দেওয়া উচিত। সূরা নাস, ফালাক, কুল হুয়াল্লাহ, এই তিনটা সূরা, যেটাকে তিন কুল বলা হয়, এই সূরা পড়ে ফু দিবেন। তারপরে আরো যে দোয়াগুলো আছে যেগুলা শয়তান থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, সেগুলো আপনি তাদের বাচ্চাদেরকে পড়ে ফু দিবেন। তাহলে রব্বুল আলামিন তাদের শয়তান থেকে বাচ্চাদেরকে হেফাজত করবেন। বাড়িতে প্রবেশ করার আগে অবশ্যই বাড়িতে প্রবেশের জন্য বিসমিল্লাহ পড়ে সালাম দিয়ে প্রবেশ করবেন। বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় পড়বে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো তার জন্য সবকিছু যথেষ্ট হয়ে যাবে এই দোয়াটি। অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, বদনজর ইত্যাদি সবকিছু থেকেই রব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। ঠিক একইভাবে বাড়িতে প্রবেশ করার সময় আমরা যদি বিসমিল্লাহ পাঠ করি এবং বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করি, আমাদের বাড়িগুলো শয়তানের আশ্রয়স্থলে পরিণত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে বাড়িগুলোকে প্রোটেকশন দেবে। আর যদি আমরা এই আমলটা না করি, তাহলে কিন্তু শয়তান আমাদের বাড়িতে বসবাস করবে, আমাদের খাবারে অংশগ্রহণ করবে, স্ত্রী সহবাসে পর্যন্ত অংশগ্রহণ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা কয়জন বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পাঠ করি আর কয়জন পরিবারকে সালাম দিই? অনেক মানুষের অবস্থা হচ্ছে, বাইরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে কত সম্পর্ক, দেখা হলে সালাম, কিন্তু বাড়িতে যখন প্রবেশ করে মুখ গোমড়া করে মুড নিয়ে
রাগের স্বরে প্রবেশ করে, রাগের অবস্থায় প্রবেশ করে, যেন তাকে দেখে বাচ্চা কাচ্চা স্ত্রী পেয়ে সবাই ভয় পায়। না, এমন তো হওয়া উচিত ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করার সময় তিনি পরিবারকে সালাম দিতেন। এই সালামের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক তৈরি হয়, তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় এবং শয়তান ওই বাড়িতে আশ্রয় নিতে পারে না। আপনি কাপড় পরবেন, বিসমিল্লাহ পড়ে আপনি কাপড়টা পরিধান করেন, কাপড় খোলার সময় বিসমিল্লাহ পড়েন, আরো দোয়া আছে সে দোয়াগুলো পাঠ করেন। টয়লেটে প্রবেশ করবেন, টয়লেটে প্রবেশের যে দোয়া আছে সে দোয়াটা পাঠ করবেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। নাপাক জায়গাগুলো শয়তানের আশ্রয়স্থল। আপনি যদি শয়তান থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই টয়লেটে প্রবেশ করার সময় এই দোয়াটি পাঠ করবেন। আমরা অনেকেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস পড়ি, কিন্তু শুরুতে বিসমিল্লাহ যে পড়তে হয় এটা কিন্তু আমরা অনেকে জানি না। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। একটা হাদিসে এসেছে কোন ব্যক্তি যখন এই দোয়াটি পাঠ করবে তখন আল্লাহ তাআলা শয়তানের চোখের উপরে পর্দা ঢেলে দেবেন, সে আপনার লজ্জাস্থান দেখতে পাবে না, আপনার উপরে সে আক্রমণ করতে পারবে না। কিন্তু এই দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেফ রাখবেন না শয়তানের এই কুদৃষ্টি থেকে এবং তার কুমন্ত্রণা থেকে। দুর্ভাগ্য সত্য যে আমরা অনেকেই এগুলো নিজেরা আমল করি না এবং বাচ্চাদেরকে আমল করা তো অনেক দূরের কথা। তাই আমরা প্রত্যেকটা বাড়িকে আমাদের চেষ্টা করতে হবে শয়তান থেকে সুরক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, কোরআন হাদিসে যেই কৌশলগুলো যে পদ্ধতিগুলো দেওয়া হয়েছে সেগুলোর প্রতি আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে মৃত্যু অবধি পরিচালিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين يا رب العالمين. اللهم وحد صفوف المسلمين واجمع كلمتهم على الحق يا رب العالمين. اللهم احفظ بلاد المسلمين، اللهم احفظ بلاد المسلمين، اللهم احفظ مقدسات المسلمين. اللهم أنقذ المسجد الأقصى من اليهود الغاصبين المعتدين يا رب العالمين. اللهم احفظ باكستان من شرار الكفار والمشركين يا رب العالمين. اللهم انصر إخوان المستضعفين في كشمير وفي باكستان وفي سائر أنحاء العالم يا رب العالمين. اللهم عليك باليهود والمشركين، اللهم عليك باليهود والمشركين، اللهم عليك باليهود والمشركين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر وقوموا للصلاة يرحمكم الله.